দাঁড়াই থাক। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এই যে এটা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। মিম একটু আস্তে উঠ। ওর বাবা রে, হ্যাঁ এটা দিয়ে মাঝে গাম মুছতে হয়। টিস্যু আনি নাই। এই যে হচ্ছে সিঁড়ি। ও আচ্ছা, ওই ছিদ্রটা কই? এত এত ছিদ্রের মাঝে সাপ ঢুকার ছিদ্র কই পাবো? আমরা একেবারে উপরে যাচ্ছি। ও সহজে উঠে যাচ্ছে, বাট আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা না সেই সকালে বের হয়েছি, এখন দুপুরে লাঞ্চটাও করা হয় নাই। ঘুরতেছি আর দেখতেছি, যাই দেখতেছি তাই ভালো লাগতেছে, কিন্তু সব পোড়ামাটি, তেমন কিছুই নাই, শুধু ধ্বংসাবশেষ। উপর থেকে চারদিকটা এই যে, একটা সময় কত লোক সরগম ছিল, আর এখন শুধু পাথর। ও মাই গড, বিখ্যাত বাসর ঘর। আপনার ছবি তুলে দেব একটু? আমার না না, আমার ফোন নাই তো। আচ্ছা তাহলে আপনি সেজে এদিকে বসো। আমার আম্মুর কাছে সবাই বাসর ঘরে ঢুকে ছবি তুলতেছে। ভিডিও করে একটা ছবি তুলুন। আসলে এইটুকু জায়গার মধ্যে রুম করছে। আচ্ছা, ফুটাটা কই? যে ফুটা দিয়ে সাপ ঢুকছিল। তুই দত্তর মতো করে এভাবে বাসর ঘরটা দেখার জন্য কত দূর দূরান্ত থেকে আসলাম। আবার নেমে যাচ্ছি, কেউ আসে নাই। সাথে যারা আসছে সবাই রাস্তায় দাঁড়িয়ে আসছে, শুধু আমরা দুই বোন আর ভাই মিলে আসলাম দেখার জন্য। ওই যে ভাই বসে আছে, বল। এই যে উঠতে ঠিক যতটা কষ্ট হয়েছে, নামতে হবে ততটাই সোজা হবে। দেখি ওই যে সাহসী আসতেছে বাবার হাত ধরে, হাসতে হাসতে উঠতেছে। বেহুলার বাসর ঘর দেখা শেষ, বের হয়ে যাচ্ছি। ভাইয়া বাসর ঘরটা দেখছি তো। আচ্ছা, এর দূরে না চারি কোনা ঘরের ভিতরে, তাও তো সাপ ঢুকছে, ফুটাটা দেখলাম না। শেষবারের মতো চলে যাচ্ছি। ফুল গাছ টাছ লাগাই একটু আকর্ষণীয় করে রাখছে, তো এইটা ভাল লাগে, খারাপ না। বের হয়ে যাচ্ছি।